এই হচ্ছে আমাদের পর্ষদ থেকে প্রকাশিত ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই সম্পূর্ণ সিলেবাসটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এই অফিসিয়াল সিলেবাসটি সম্পূর্ণ ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটিকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে এই সিলেবাসের যা কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নটাও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব এবং বুঝে নেব সমস্ত তথ্য। তো যাই হোক, শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো, আমাদের সম্পূর্ণ সিলেবাসের টোটাল দুটো টপিক আছে। এখানে দেখতে পাচ্ছি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, আর একটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যেটা টপিক সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। এই দুটো টপিক মিলে আমাদের সম্পূর্ণ সিলেবাসের অধ্যায় বা ইউনিটগুলিকে ডিজাইন করা হয়েছে। আর এখানে দেখো লেখা রয়েছে কোর্স কোড থিওরি। তার মানে কি, এই সাবজেক্টে শুধুমাত্র আমাদের থিওরি এক্সাম অ্যাটেন্ড করতে হবে, যেটা হচ্ছে লিখিত পরীক্ষা। এখানে কোনো থিওরির পরে আর একটা যেটা থাকে প্র্যাকটিক্যাল কিন্তু নেই। আর প্র্যাকটিক্যাল থাকে না সেটা তো আমরা সবাই জানো, প্র্যাকটিক্যাল থাকে জিওগ্রাফিতে, এই ধরনের সাবজেক্টে। তো যাই হোক, আমরা সিলেবাসে দেখে নিচ্ছি কতগুলো অধ্যায় আছে, জাস্ট এখান থেকে এটাই বুঝে নেব। তারপরে আমরা বাংলায় প্রত্যেকটা বিষয় দেখে নেব এবং ডিটেলসে আরও বুঝে নেব। তো দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসের প্রথম টপিক মানে প্রথম অধ্যায় বা ইউনিট 1, তারপরে দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট, এভাবে আমরা দেখে নেব যে কতগুলো ইউনিট আছে। 4, 5, 6 টোটাল আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসে 6টা ইউনিট বা অধ্যায় আছে। এবং কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে একটু তোমরা জাস্ট চোখ গুলিয়ে রাখো, কারণ কোশ্চেন প্যাটার্নটা আমরা ডিটেলসে আলোচনা করবোই, ঠিক আছে? তো এই বিষয়টা তোমাদের সামনে শেয়ার করলাম। তো চলো এই সম্পূর্ণ সিলেবাসটিকে বাংলায় বুঝে নেই। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। দেখো, আমাদের প্রথম অধ্যায় বা ইউনিট 1 আমরা বাংলা ইংলিশ দুটোকেই আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। ইউনিট 1 যেখান থেকে আমাদের পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক থেকে কি পড়ব? আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা এবং এর রাজনৈতিক মতবাদ। বিভিন্ন মতবাদ এখানে রয়েছে, আমরা প্রত্যেকটাই তোমাদের সামনে শেয়ার করছি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টির বিকাশ ও গবেষণার ক্ষেত্র। এখানে প্রধান রাজনৈতিক মতবাদগুলো আমরা যখন পড়ব তার মধ্যে প্রথমেই পাবো বাস্তববাদ, তারপরে ভাববাদ মানে আইডিয়ালিজম, তারপরে লিবারেলিজম মানে উদারবাদ, তারপরে মার্ক্সবাদ মানে ম্যাক্সিজম। এর সংক্ষিপ্ত আলোচনাগুলো আমরা আমাদের এই প্রথম অধ্যায় থেকে পড়ব। আর আমরা কোশ্চেন প্যাটার্নটা একটু পরে আলোচনা করছি। তো আমরা কিন্তু আজকে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন আলোচনা করছি। নেক্সট ক্লাসে এই সম্পূর্ণ যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে এর এখান থেকে যা যা পড়তে হবে, কোন অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন কতগুলো তোমাদের পড়তে হচ্ছে, আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন কিন্তু আসতে চলেছে। তো ওই ভিডিওর প্লেলিস্ট কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, যেখানে প্রত্যেকটা ক্লাস রাখা থাকবে, সেখান থেকে একটু দেখে রাখবে। নেক্সট আছে প্রধান আঞ্চলিক বা উপ আঞ্চলিক সংগঠন সমূহ। এখানে কিছু প্রধান আছে, কিছু উপ আঞ্চলিক রয়েছে। প্রথমেই যেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে ইউরোপীয় ইউনিয়নের গঠন এবং উদ্দেশ্য এবং কার্যাবলী আমাদের পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে সার্ক রয়েছে, আমি তো সার্ক ডাইরেক্ট বলছি কিন্তু এটার ফুল ফর্ম একটা হয় বাংলায়, যেটা বলতে গেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর উদ্দেশ্য, সদস্য রাষ্ট্র, তারপরে সাফল্য, সীমাবদ্ধতা, এগুলো পড়তে হবে। ASEAN মানে দক্ষিণ পূর্ব এশীয় জাতিসংঘ, এর অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার ভূমিকা পড়তে হবে। এখানে আর একটা বিষয় রয়েছে, এই সমস্ত বিষয় দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ বৃদ্ধি, এই দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো আমরা পড়ব। ধারাবাহিকভাবে পরের ক্লাসে আমরা সাজেশনগুলো আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে তোমরা সেগুলো রেডি করবে, ঠিক আছে? আমাদের যেটা তৃতীয় চ্যাপ্টার সেটা হচ্ছে বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন। তো বিশ্বায়নের ফলে উৎপাদন, সংস্কৃতি ও রাজনীতি যে পরিবর্তন সেটা আমাদের পড়তে হবে। নেক্সট আমরা নিচে আসবো, এখান থেকে ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশন মানে ভারত ও বিশ্বায়নের যে অংশ, এখান থেকে ভারতের অর্থনীতি আছে, রাজনীতি ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব, সেগুলো পড়ব। উন্নয়ন, বৈষম্য ও জাতীয় সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে বিশ্বায়নের সমালোচনামূলক যে বিশ্লেষণ সেটা আমাদের পড়তে হচ্ছে। চতুর্থ অধ্যায়, সেখান থেকে আমাদের ভারতীয় সরকারের অঙ্গসমূহ, এখানে রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, আমলাতন্ত্র। এখান থেকে আমরা একটু পরেই কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করব। যদি 4 মার্কের কিংবা 6 মার্কের প্রশ্ন আসে, ঠিক আছে, যদি এই অধ্যায় থেকে আসে, তো একটা বড় প্রশ্ন এখান থেকে 100% আমরা কিন্তু কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি এখানেই। তারপরে বিধানসভা আছে, বিধানসভার মধ্যে যে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, এদের যে বিধান পরিষদের গঠন ও কার্যাবলী একটু দেখে রাখতে হবে। স্পিকারের ভূমিকা ও ক্ষমতা দেখতে হবে। তারপরে জুডিশিয়ারি রয়েছে মানে বিচার বিভাগ, এখান থেকে বিচার বিভাগের গুরুত্ব, স্বাধীনতা,
নেক্সট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই সমস্ত বিষয়গুলো যে রয়েছে এদের ভূমিকা ও কার্যাবলী। নেক্সট যেটা পড়তে হয় ভারতের সমকালীন নাগরিক সমাজ আন্দোলনসমূহ। আমরা নিচে এসে পরবর্তী টপিকগুলোকে দেখে নেব। এখানে ভূমিহীনদের জন্য ভূমি বন্টনের আন্দোলন যেটা আছে, ভূদান আন্দোলন। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো কর্পোরেট সামাজিক দায়বদ্ধ আইন ও তাদের ভূমিকা। তারপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 যেটা আমরা দেখতে পাচ্ছি, তথ্য জানার অধিকার 2005 খ্রিস্টাব্দে যেটা হয়, নাগরিক অধিকারের সম্প্রসারণ সেটাকে পড়তে হচ্ছে। শেষ অধ্যায় যেখান থেকে বেশ কিছু সংবিধান সংশোধন আমাদের পড়তে হবে, যেমন টাইটেলটাই আছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বশাসন বা স্বশাসন। এখান থেকে সংবিধান সংশোধনের পদ্ধতি, মানে একটা সংবিধান যদি সংশোধন করা হয় সেটার পদ্ধতি বা ধাপগুলো কী কী হতে পারে সেগুলো আমরা এখান থেকে পড়ব। 73 অ্যামেন্ডমেন্ট মানে রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম এগুলো আছে এটা তোমাদের পড়তে হচ্ছে। 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেটা পড়তে হবে। তারপরে হচ্ছে কম্পোজিশন, এদের যে গঠন, কার্যাবলী এবং আয়ের উৎস সেগুলো পড়তে হচ্ছে। তারপরে 73 আমরা দেখে নিলাম। 74 আমাদের অ্যামেন্ডমেন্ট যেটা রয়েছে আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট, এই যে বিষয়গুলো এখান থেকে এর গঠন, কার্যাবলী এবং আয়ের উৎস, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো চলো কোশ্চেন প্যাটার্নটা দেখে নিই। কোশ্চেন প্যাটার্ন দেখার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। দেখা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা দেখে নিচ্ছি। চলো আমাদের কোশ্চেন প্যাটার্নটাকে সুন্দর করে আমরা বুঝে নিই। তো আমাদের টোটাল কিন্তু 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এখানে লেখা আছে, এখানে এই বিষয়টাও লেখা আছে, আমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। আর আমরা একটু আগে আমাদের চ্যাপ্টারগুলোকে দেখে নিলাম, মানে টপিকগুলোকে দেখে নিলাম। আমাদের টোটাল 6খানা ইউনিট বা 6খানা অধ্যায় আছে। এখন আমরা ডিটেলসে বুঝে নেব যে আমাদের এই 6টা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, পরীক্ষার দিনে পরীক্ষা দিতে গিয়ে আমরা যে কোশ্চেনটা পাবো সেখানে 3টা টাইপের কোশ্চেন থাকবে। ভালো করে বুঝে নাও, 3 টাইপের কোশ্চেন থাকবে। আমরা শুরুতেই 2 নম্বরের প্রশ্নগুলো পাবো, তারপরে 4 নম্বরের প্রশ্নগুলো পাবো, তারপরে 6 নম্বরের প্রশ্নগুলো পাবো। এবার দেখি কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে। ঠিক আছে, আমাদের প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল থিওরি। আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে তো বুঝে নিয়েছি। তো এই ইউনিট থেকে, এই অধ্যায় থেকে আমাদের 2 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বরের প্রশ্ন আসবে না, 6 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে। দ্বিতীয় সিলেবাস থেকে 2 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বরের এখান থেকে আবার প্রশ্ন আসবে একটা, কিন্তু এখান থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে না। তৃতীয় অধ্যায় যেটা হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট, এখান থেকে আমাদের 2 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বরের আসবে না, 6 নম্বরের একটা আসবে। ঠিক আছে, তাহলে এই যেটা তৃতীয় অধ্যায় এখান থেকে টোটাল 8 নম্বরের প্রশ্ন আসতেছে, মানে প্রশ্নের উত্তর করতে হবে আর কি। আমাদের যেটা 4 নম্বর চ্যাপ্টার এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে না কোনো 2-এর না কোনো 4-এর, শুধুমাত্র একটা 6 নম্বরের প্রশ্ন আসবে। তারপরে আমরা 5 নম্বর চ্যাপ্টার দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল রাইটস, এখান থেকে 2 নম্বরের একটা, 4 নম্বরের একটা, 6 নম্বরের কোনো প্রশ্ন নেই। তার মানে টোটাল 5 নম্বর অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন আমাদের উত্তর করতে হচ্ছে। লাস্ট যেটা চ্যাপ্টার ইলেকশন অ্যান্ড একটা কিছু আছে এখানে, তো 2 নম্বরের এখান থেকে একটা আসবে, 4 নম্বরের এখান থেকে একটা আসবে, টোটাল এখান থেকেও 6। তার মানে কি 2 নম্বর থেকে টোটাল 10 নম্বরের উত্তর করতে হবে, 4 নম্বরের প্রশ্ন থেকে টোটাল 12 নম্বরের উত্তর করতে হবে, 6 নম্বর থেকে টোটাল 18 নম্বরের উত্তর করতে হবে এবং টোটাল 40 নম্বরে আমাদের লিখিত পরীক্ষা। এই হচ্ছে বিস্তারিত তথ্য।